আজ বানাবো কাচকি মাছ। আমাদের মাছওয়ালা কাকু হঠাৎ করে দিয়েছে, কিন্তু আমি তো রান্নাটা করতে পারি না, তো উনিই বলে দিলেন কি করে রান্না করতে হয়। মাছটা আপনাদের একবার দেখাই। মোরলা মাছের থেকেও ছোট ছোট সরু সরু মাছগুলো হয়। আমি এগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। ধুয়ে দিয়েছি আগে থেকে, ধুয়ে ঝুড়িতে দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে দেব। নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। অন্যদিকে নুন হলুদ মাখানোর আগে আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম। সবজির মধ্যে আমি দিচ্ছি আলু, বেগুন, একটু পেঁয়াজকালি আর পেঁয়াজ। আমি প্রথমে মাছটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। পুরো মাছটাই আমি একেবারে বেশি করে তেল দিয়ে কড়ার মধ্যে মাছটাকে তুলে দিচ্ছি, দিয়ে হালকা হাতে একটু নাড়িয়ে দিচ্ছি। একটু হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি। দেখুন পুরো ঝুরঝুরে হয়ে গেছে, পুরো আলু ভাজার মতো ভাজা হয়ে গেছে। একদম সরু সরু মাছ তো একদম সুন্দর ভাজা হয়ে গেছে। মাছটাকে তুলে নিয়ে কড়ায় আবার তেল দিচ্ছি। পুরো রান্নাটাই সর্ষের তেলে করলে ভালো হয়, মাছের টেস্টটা সুন্দর লাগে। সর্ষের তেল বেশি করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, সরু সরু করে স্লাইস করে নিয়েছি। ভালো করে পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা লাল হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আলু বেগুন কেটে রাখা যেটা আছে। আমি সরু সরু করে আলু বেগুন কেটে নিয়েছি। একদম সরু সরু করে আলু বেগুন কেটে নিয়েছি। নুন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়েচেড়ে চাপা দিয়ে দেব, যাতে মাছটা আর আলুটা বেগুনটা সিদ্ধ হয়ে যায়। চাপা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। নুনের জল ছেড়ে দেবে, দিলেই আলুটা বেগুনটা সিদ্ধ হয়ে যাবে। আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দেব যাতে নিচটা লেগে না যায়। আলুটা মোটামুটি নরম হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। টমেটো দিয়ে চাপা দিয়ে দেব। টমেটোগুলো স্লাইস করে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কালি। আপনারা চাইলে পেঁয়াজ কালিটা স্কিপও করতে পারেন। আমি একটু দিলাম। একটু মাঝারি সাইজের করে এক গাঁটের মতো করে কেটে নিয়েছি। দিয়ে ভালো করে চাপা দিয়ে দেব। 5-7 মিনিট পরে দেখুন সবজিটা থেকেই জল ছেড়ে দিয়েছে। ভালো করে নাড়িয়ে দেব। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। ঝালের জন্য আমি এখানে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন। আর আমি এখানে একটু রেড চিলি পাউডার দিচ্ছি রঙের জন্য। ভালো করে নেড়ে চেড়ে নেবো, আর একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেব। ভালো করে নেড়ে চেড়ে পুরোটা মিশিয়ে নেব, জলটাও যাতে শুকনো হয়ে যায় আর সবজিটাও ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা। আলু, পেঁয়াজ, বেগুন সব সিদ্ধ হয়ে গেছে, ক্যাপসিকামটাও সিদ্ধ হয়ে গেছে।
এর মধ্যে এবার মাছটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। একটু চাপা দিয়ে দিচ্ছি। দেখুন ওইটা থেকে এখনও জল বেরিয়েছে সবজিটা থেকে। এভাবেই আমি নাড়িয়ে চাড়িয়ে এটাকে শুকনো করে নেব। যতটা শুকনো হবে ততই খেতে ভালো লাগবে। আমি কিন্তু সবজিটার মধ্যে এক ফোঁটাও জল দিইনি। সবজিটা থেকেই জল ছাড়ছে, পেঁয়াজ কালিটা থেকেই জল ছাড়ছে। এভাবে নেড়ে নেড়ে শুকনো করে নেব। এই সময় নুনটা একটু টেস্ট করে নেবেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনেপাতা। ধনেপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাস আমাদের রেডি কাচকি মাছ।